ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না ইমরাআতাম মিন খাসামা আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসাম গোত্রের একজন মহিলা, খাসাম গোত্রের একজন নারী, অবিবাহিত একজন কন্যা আমার আপনার নবীর নিকটে আসলেন। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি মা হাক্কুজ যাওজি আলা যাওজা। ও নবী, আমি আপনার কাছে জানতে চাই একটা স্ত্রীর উপরে তার স্বামীর কি হক রয়েছে, একজন স্ত্রীর উপরে তার স্বামীর কি পাওনা রয়েছে, একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামীর কি হক রয়েছে। নবীজি, আমি আপনার কাছে জানতে চাই। ফা ইন্নী ইমরাতুন আইয়িমুন। ও নবীজি, আমি এমন একজন মহিলা যার এখনো বিয়ে হয় না, এখনো আমার বিয়ে হয় না। ও নবী, আমি আপনার কাছে আসছি। ফা ইন ইসতাতাতু ওয়া ইল্লা জালাস্তু আইয়িমা। আপনি বলুন, যদি আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, কি পাওনা রয়েছে। নবী, যদি আমার শক্তি থাকে যে বিয়ে হওয়ার পরে স্বামীর হকগুলো আদায় করতে পারবো, তাহলে আমি বিয়ে বসবো, অন্যথায় আমি বিয়ে বসবো না। মরণ পর্যন্ত বিনা বিবাহে আমি দুনিয়ার জীবন কাটাইয়া দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী তখন বললেন, হে নারী শোনো, হে খাসাম গোত্রের নারী শোনো, যদি তোমার বিয়ে হয়ে যায়, যদি তুমি কোনো পুরুষের সাথে বিয়ে বসে যাও, তখন এক নম্বরে তোমার হক হলো ফা ইনসালাহা নাফসাহা ওয়া হিয়া আলা যহরি কাতাবিন আল্লাহ তামনাহু নাফসাহা। তোমার স্বামী যদি কোনো বাহনের উপর আরোহণ অবস্থায় থাকে, তোমার স্বামী যদি কোনো ওটের উপরে আরোহণ করা অবস্থায় থাকে, তোমার স্বামী যদি কোনো সাওয়ারির উপরে আরোহণ করা অবস্থায় থাকে, কোনো গাড়ি বাসের মধ্যে থাকে, এমন সময়ে যদি তোমার স্বামী তোমাকে তলব করে, এমন সময়ে যদি তোমার স্বামী তোমাকে ডাকে, এমন সময়ে যদি তোমার স্বামী তোমার সাথে জৈবিক চাহিদা পূরণ করার জন্য তোমাকে ডাকে, আল্লাহর নবী বলেন ওই সময় তুমি তার ডাকে সম্মতি প্রকাশ করতে হবে। তার ডাকে তুমি নিষেধ করতে পারবে না, অনীহা প্রকাশ করতে পারবে না। মুসলমানের আওয়াজ দিয়ে একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুই নম্বরে বললেন, হে নারী শোনো, দ্বিতীয় নম্বরে তোমার উপরে তোমার স্বামীর হক হলো ওয়া মিন হাক্কি যাওজি আলা যাওজাতি আল্লা তাসুমা তাতাওয়ান ইল্লা বিইذনি। যখন তোমার স্বামী বাড়িতে থাকবে, তখন স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখতে পারবে না। এরপরে দাঁড়ালেন মা, একটাবার চিন্তা করে দেখেন স্বামীর হকগুলা কাকে বলে। আল্লাহর হাবিব ওই অবিবাহিত নারীকে বললেন, আল্লাহর হাবিব ওই অবিবাহিত মেয়েকে বললেন, দ্বিতীয় নম্বরে তোমার কাছ থেকে তোমার স্বামীর পাওনা হলো, স্বামী যখন বাড়িতে থাকবে, স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে, স্বামী যতদিন বাড়িতে থাকবে, নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। আমার আপনার নবী বলেন, ফাইন ফাআলাত জাআত ওয়া আতিশাত ওয়ালা ইউকবালু মিনহা। যদি কোনো নারী স্বামী বাড়িতে থাকা অবস্থায় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন সে শুধুমাত্র পিপাসিত অবস্থায় দিনটা কাটাইল, ক্ষুধার্ত অবস্থায় দিনটা কাটাইল, আল্লাহ তাআলা ওই নারীর নফল রোজা কবুল করবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার হাদিস থেকে কি বুঝতে পারলেন স্বামী কাকে বলে, স্বামী কাকে বলে? এরপরে দাঁড়ালেন মা, আপনার স্বামী যখন বাড়িতে থাকবে, তখন আপনি নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে। হে আমার প্রিয়তম স্বামী, আজকে দিন বৃহস্পতিবার অথবা সোমবার অথবা শুক্রবার অথবা আইয়ামে বীজের রোজা আমি রাখবো। প্রতি চন্দ্র মাসের 13 তারিখে বহু মা বোনেরা রোজা রাখে, 14 তারিখে রোজা রাখে, 15 তারিখে রোজা রাখে। আমার আপনার নবী বলেন, যে বান্দা বান্দি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন আইয়ামে বীজের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি এইভাবে যদি কেউ প্রতিটি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখে, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, 13,
14, 15 তারিখ এই 3 দিন যদি রোজা রাখে, আমার আপনার নবী বলেন পুরা বছর রোজা রাখলে যেই সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামা সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আমার আপনার নবী প্রতি সোমবার রোজা রাখতেন, আমার আপনার নবী প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাই কোনো মা বোন যদি নফল রোজা রাখতে হয়, আর যদি স্বামী বাড়িতে থাকে, আল্লাহর হাবিব বলেন স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। কেননা যেই কোনো মুহূর্তে স্বামী তাকে ডাকতে পারে, স্বামী তাকে তলব করতে পারে, স্বামীর কাছে তাকে যাইতে হইতে পারে। এই জন্য নবীজি বলেন সাবধান সাবধান, নফল রোজা রাখতে গেলে আগে স্বামীর অনুমতি নাও। এটার নামে হলো স্বামী, এটার নামে হলো স্বামী। হে আমার মা বোনেরা, যদি স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল রোজা রাখেন, নবীজি বলেন সারাদিন আপনি শুধু না খেয়ে থাকলেন, সারাদিন শুধু আপনি পিপাসিত অবস্থায় থাকলেন, আল্লাহ আপনার রোজা কবুল করবে না। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। নবীজি 3 নম্বরে ওই নারীকে বললেন, হে খসাম গোত্রের মহিলা শোনো, 3 নম্বরে তোমার উপরে তোমার স্বামীর হক হলো ওয়ালা তাখরুজু মিন বাইতিহা ইল্লা বিইذনি। তুমি তোমার স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। যদি বাবার বাড়ি যেতে হয় স্বামীর অনুমতি লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? যদি মায়ের বাড়িতে যেতে হয় স্বামীর অনুমতি লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়া বলেন। বান্ধবীর সাথে দেখা করতে হবে ভাইয়ারা আমার। আপনি এই এলাকার ভিতরে আপনার বিয়ে হয়ে গেল, হ্যাঁ পরেদার আড়ালের মা, এই ইসাপুরে গ্রামে আপনার বিয়ে হয়ে গেল। আপনার বান্ধবী গৌরীপুর বাজারের মধ্যে এসে আপনাকে কল করলো, হে আমার বান্ধবী, একসাথে তোমার সাথে অমুক কলেজে লেখাপড়া করলাম, দীর্ঘদিন একই সাথে অমুক স্কুলে লেখাপড়া করলাম, দীর্ঘদিন হয়ে গেল তোমার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। তোমার নাকি ইসাপুর এলাকায় বিয়ে হয়েছে, আমি গৌরীপুর আসছি যেই কোনো একটা প্রয়োজনে, আসো আমার সাথে একটু দেখা করো, আসো একটা হোটেলে একটু নাস্তা করবো, আসো একটু ঘোরাঘুরি করি, আসো তোমার সাথে একটু কথা বলি। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করবা, প্রয়োজনে যাইবা ঠিক আছে, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি বাবার বাড়িতে যাইবা, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি ভাইয়ের বাড়িতে যাইবা, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি বোনের বাসায় যাইবা, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? বর্তমান সময়ে তো মা বোনেরা এটা করেই না ভাইয়ারা আমার, করেই না। বরং স্বামীর কাছে যদি অনুমতি চায়, স্বামী যদি তাকে বুঝিয়া বলে আজকে যেও না, অমুক দিন যেও, এখন যেও না, কিছুক্ষণ পরে যাও, দেখবেন কিছু নারী আছে স্বামীর নাম্বারটা ব্লক করে ফেলে। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? স্বামীকে জিজ্ঞেস করে না, যতদিন বাবার বাড়িতে থাকে স্বামীর নাম্বার ব্লক থেকে খোলে নাই, যখন আবার স্বামীর বাড়িতে আসে তখন নাম্বার ব্লক থেকে খোলে। বলেন তো এমন কিছু নারী আমাদের সমাজে আছে নাকি না? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী ওই নারীকে বললেন 3 নম্বরে তোমার উপর তোমার স্বামীর হক হলো, যখন তোমার বিয়ে হয়ে যাবে, যখন তুমি বাবার বাড়ি থেকে স্বামীর অধীনে চলে যাবে, স্বামীর বাড়িতে চলে যাবে, আল্লাহর হাবিব বলেন তখন তোমার 3 নম্বর হক, তোমার স্বামী তোমার কাছ থেকে পাওনা হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। নবী বলেন ফাইন ফাআলাত লানাতাহা মালাইকাতুস সামা ওয়া মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি হাত্তা তারজিআ। যদি কোনো নারী বিয়ে হওয়ার পরে স্বামীর অনুমতি ব্যতীত, স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, পার্কে চলে গেল স্বামীর অনুমতি নেয় না, মার্কেটে চলে গেল স্বামীর অনুমতি নেয় না, বান্ধবীর বাড়িতে চলে গেল স্বামীর অনুমতি নেয় না, বাবার বাড়িতে চলে গেল স্বামীর অনুমতি নেয় না, মায়ের বাড়িতে চলে গেল স্বামীর অনুমতি নেয় না, আল্লাহর হাবিব বলেন আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, রহমতের যত ফেরেশতা আছে, আযাবের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা এই নারীর জন্য বদদুয়া দিতে থাকে, লানত দিতে থাকে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। নবীজি বলেন হাত্তা তারজিআ, যেই পর্যন্ত এই নারী স্বামীর ঘরে ফিরে না আসে সেই পর্যন্ত আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই নারীর জন্য বদদুয়া দিতে থাকে, এই নারীর জন্য লানত করতে থাকে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমার আপনার নবী যখন এই 3টা অধিকারের কথা বললেন, এই কসাম গোত্রের নারী যখন স্বামীর অধিকার বিষয়ে জানতে চাইলেন, স্বামীর হকের বিষয়ে জানতে চাইলেন, আমার আপনার নবী যখন 3টা হকের কথা বললেন, 1 নম্বরে স্বামী যখনই তোমাকে তলব করবে, স্বামী যখনই তোমাকে চাইবে, তখনই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। 2 নম্বরে আমার আপনার নবী বললেন স্বামী যতদিন বাড়িতে থাকবে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না, যদি রাখো তোমার রোজা আল্লাহ কবুল করবে না। 3 নম্বরে বললেন
স্বামীর অনুমতি ছাড়া তুমি স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। যদি ঘর থেকে বেরিয়ে যাও, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তোমার জন্য বদদুয়া করবে, লানত করবে। তখন ওই খসআম গোত্রের অবিবাহিত নারী আল্লাহর হাবিবকে বললেন, নবীজি ক্বালাত লা জারামা ওয়ালা আতাযাওয়াজু আবাদা, ও নবী আমি আর কোনোদিন মরণের আগে বিয়েই বসবো না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওই নারী বলে, নবীজি স্বামীর এই হক আদায় করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ যেই নারী স্বামীর হক আদায় করবে না ওই নারীর কপালে আল্লাহর জান্নাত নাই, জান্নাত নাই। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার?